এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 3 বিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কোচবিহার। 2 নম্বর প্রশ্ন। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, দাদা সাহেব ফালকে। 3 নম্বর প্রশ্ন। পারদের স্ফুটনাঙ্ক প্রায় কত? পারদের স্ফুটনাঙ্ক প্রায় কত? সঠিক উত্তর হবে অপশান ডি, 357 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 নম্বর প্রশ্ন। আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? অপশান এ, জাহাজ নির্মাণ শিল্প। অপশান বি, লৌহ ইস্পাত শিল্প। অপশান সি, পেট্রো রাসায়নিক শিল্প। অপশান ডি, মোটর গাড়ি নির্মাণ। সঠিক উত্তর হবে অপশান সি, পেট্রো রাসায়নিক শিল্প। পরবর্তী প্রশ্ন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি? অপশান এ হিলিয়াম। অপশান বি নিয়ন। অপশান সি আর্গন। অপশান ডি রেডন। সঠিক উত্তর হবে অপশান ডি, রেডন। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? অপশান এ মুম্বাই। অপশান বি কলকাতা। অপশান সি বেঙ্গালুরু। অপশান ডি জয়পুর। সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা। পরবর্তী প্রশ্ন। শার্লক হোমস সবচেয়ে বেশি হয় কোন আলোতে? নীল আলোতে। অপশান বি সাদা আলোতে। অপশান সি লাল আলোতে। অপশান ডি সবুজ আলোতে। সঠিক উত্তর হবে অপশান সি, লাল আলোতে। পরবর্তী প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, নাইট্রোজেন। 9 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন। প্রভাতকিরণ বসুর ছদ্মনাম কী? প্রভাতকিরণ বসুর ছদ্মনাম কী? সঠিক উত্তর হবে অপশান ডি, কাকাবাবু। পরবর্তী প্রশ্ন। 50-এর মন্বন্তর কোন সালে হয়েছিল? অপশান এ 1946 সালে। অপশান বি 1948 সালে। অপশান সি 1943 সালে। অপশান ডি 1947 সালে। সঠিক উত্তর হবে অপশান সি, 1943 সালে। 1350 বঙ্গাব্দে 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। পরবর্তী প্রশ্ন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন। ফিউজ তার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ফিউজ তার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, টিন ও সীসা।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ 27শে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতা হলেন? অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতা হলেন? সঠিক উত্তর হবে অপশান বি মহাশ্বেতা দেবী। পরবর্তী প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি কর্সিকা। 17 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বত কোন শ্রেণীর পর্বত? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর হবে অপশান এ স্তূপ পর্বত। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদাবেতা। পরবর্তী প্রশ্ন, নন্দনকানন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মেঘালয়, অপশান বি রাজস্থান, অপশান সি উড়িষ্যা, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে অপশান সি উড়িষ্যা। 19 নম্বর প্রশ্ন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি সিকিম। 20 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি উত্তর 24 পরগনা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।